প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি ভিডিওতে কিভাবে স্ক্রলিং ও রোলিং অ্যাড করে। আমরা যখন নিউজ দেখি, নিউজের নিচ দিয়ে দেখি একটি খবর কিন্তু চলে যায়, এটাকে স্ক্রলিং বলে। এটা কিভাবে প্রিমিয়ার প্রোতে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। এবং আমরা অনেক দেখি যে অনেক নাটক সিনেমাতে যখন শেষ হয়ে যায় তখন তার বিরাট বড় একটি ডেসক্রিপশন ক্রেডিট আমরা দেখতে পাই। তো সেটাও কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা দেখব। যে আমরা আমাদের মনিটর স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিমিয়ার প্রো 2020 সফটওয়্যারটি ওপেন আছে। আপনাদের যে ভার্সনই হোক, সব ভার্সনের একই রকম পদ্ধতি। তো আমরা প্রথমে যে কাজটি করব, দেখেন আমাদের যে টুল অপশন আছে, তো এখান থেকে আমাদের রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে যে স্ক্রোলিংটা যাবে তার জন্য আমরা একটা শেপ তৈরি করতে হবে। তো এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য আপনি কি করবেন, এই পেন টুলের এখানে দেখেন, এখানে আমি একটু ক্লিক করে চেপে ধরলে দেখেন রেক্টেঙ্গেল টুল কিন্তু ওপেন হচ্ছে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমার স্ক্রোলিং যেই বরাবর যাবে সেইটা আমি এখানে সেই বরাবর একটি শেপ কিন্তু এঁকে নিলাম। তো শেপটা উপরে চলে গেছে, আপনারা টেনশনের কোনো কারণ নাই। এটা ধরে আবার আপনি নিচেই লাভিয়ে দিতে পারবেন এই সিলেক্ট টুলটা সিলেক্ট করে। তো আমরা এটা করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটি ইফেক্ট কন্ট্রোল কিন্তু আমাদের চলে আসছে। তো এখান থেকে আপনি শেপ কালার, যে শেপ অপশন আছে এখানে থেকে আপনি কালার দিতে পারবেন, এখানে শেপ দিতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন। আমাদের যে কালার আছে সেটাই মোটামুটি চলবে, কালার আর চেঞ্জ করলাম না। তাহলে আবার এখানে শ্যাডো আছে, স্ট্রোক আছে, সব বিষয় আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই শেপটা তো আমরা পুরো ভিডিওতে চাচ্ছি। তো পুরো ভিডিও থাকার জন্য আমি এই শেপটাকে টেনে ধরে ড্র্যাগ করে একেবারে ভিডিও সমান করে দেবো। এরপরে আমরা যে স্ক্রোলিংটা অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করার জন্য আমাদের এই ফাইল মেনুতে চলে যাও। ফাইল মেনু ক্লিক করার পরে নিউতে দেখেন একেবারেই যে নিচেই আছে লিগ্যাসি টাইটেল। তো এই অপশনটি আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার এই সিকোয়েন্স সাইজটি এখানে দেখাচ্ছে এবং এই যে টাইটেল, যে সিকোয়েন্সটি নিউ টাইটেল যেটা যোগ হচ্ছে, এইটা টাইটেল নাম সে আমাকে বলছে। তো ডিফল্ট আমাদের টাইটেল 05 আছে, তো এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন একটি উইন্ডো কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো উইন্ডো চলে আসার পরে আমরা এখানে মনে করেন যে সিলেক্ট টুল সিলেক্ট থাকতে পারে। তো আমরা এখানে টাইপ টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে রাখলাম। রাখার পরে দেখেন আমি যে লেখাটি ওখানে স্ক্রলিং করতে চাচ্ছি, আমার চ্যানেলের ডেসক্রিপশন, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দেখেন এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ঠিকমতো বসেনি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু ফন্ট না পাইতে পারে, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ফন্ট ফ্যামিলি বলে একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা আপনাদের আমরা মনে করেন যে এটা সুতানি এমজি ফন্ট দেব, তাহলে এই সুতানি এমজি ফন্টটা আমরা কি করব, সিলেক্ট করে দেব। দেখেন সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আরও অনেক কিছু আছে, এটা রেগুলার আছে, আমরা মনে করেন এটা বোল্ড করে দিলাম। দেখেন বোল্ড করে একটু মোটা দেখাচ্ছে। তো এখানে আমরা কিন্তু একটু শ্যাডো দিতে পারি। দেখেন নিচেই কালো শ্যাডো পড়ে গেল। অনেকগুলো ফাংশন এখানে আছে। যদি ফন্ট সাইজ আপনার একটু কমানো লাগে, মনে করেন আমাদের 80% দরকার, একটু ছোট দরকার, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল। তো আমরা এটা দেখলাম। দেখার পরে দেখেন আমার লেখাটা কিন্তু ওই নিচের শেপ বরাবর যায়নি। তো আমরা এটা কি করব, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমাদের এই শেপ বরাবর নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা কি করব, এবার যে এই যে একটি অপশন আছে দেখেন এখানে
এই যে নিউ টাইটেল বেস অন কারেন্ট টাইটেলের পাশে যে অপশনটা আছে এটা মূলত নামের হচ্ছে গিয়ে রোল এবং ক্রোল এটার নাম। তো এই দেখেন রোল ক্রোল অপশন। তো এই রোল ক্রোল অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি এই যে ক্রোল যে অপশন আছে এই ক্রোলে যে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ক্রোল লেফট মানে এটা আপনার বাম দিক থেকে ডান দিকে যাবে, আর যখন ক্রোল রাইট দেবেন তখন আপনার বাম থেকে ডান দিকে যাবে। যেহেতু আমার লেখাটা বাংলা সেহেতু আমার ক্রোল লেফট দিতে হবে যাতে এই দিকতে আপনার বাম দিকে চলে যায়, তাহলে পড়তে সহজ হবে। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টাইমিং ফ্রেমস মানে কত ফ্রেম থেকে শুরু হবে, এখানে প্রি রোল ইন রোল এখানে আমরা টাইমিং দিতে পারি বা এটা দিতে পারি। তো ওটা না দিয়ে আমরা কি করলাম স্টার্ট অফ স্ক্রিন এবং ইন্ড অফ স্ক্রিন এই দুটো বিষয় সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমার একটি টাইটেল সিকোয়েন্স কিন্তু আমার হয়ে গেছে। তো এই সিকোয়েন্সটা আমাকে টেনে ধরে এই ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেখেন আমি যখন এটা দিচ্ছি সবাইকে কত দ্রুত চলে যাচ্ছে ওইটা, আমরা কিন্তু পড়তে পারছি না। তো এটা আমরা টেনে ধরে একেবারে একটু বড় করে দেবো, ড্র্যাগ করে বড় করে দেবো। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে স্বাগতম। এই স্ক্রলিংটা আমরা দেখলাম। তো এবার আমরা দেখব হচ্ছে গিয়ে আপনার রোলিং। তো রোলিং দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার ফাইলে চলে যেতে হবে। ফাইলে যেয়ে আবার নিউতে যে এই যে লেগাসি টাইটেলে যাব, টাইটেলে যে একটু নতুন সিকোয়েন্সের কথা বলছে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা টাইটেল টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে আমার দেখেন এখানে যে আমি রোলিং করব যেগুলো সেগুলো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। নেওয়ার পরে আবার প্রিমিয়ার প্রোতে আসবো, এসে কন্ট্রোল ভি দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু ফন্ট মিস করছে। তো ফন্ট মিস করেছে এই কারণে আমরা কার্সরটি দিয়ে আবার কন্ট্রোল এ দিয়ে লেখাগুলো সিলেক্ট করে নেব। এবার ফন্ট ফ্যামিলি থেকে আমরা একটি ফন্ট এখানে দিতে পারি, আমরা এরিয়ালটাই দিলাম। দেওয়ার পরে দেখেন এটা অ্যালাইনমেন্টটা আমাকে ঠিক করে দিতে হবে। অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে দেখেন এখানে আরেকটি অপশন আছে অ্যালাইনের। তো এই জায়গাটা আমরা সেন্টার করে দেব, তাহলে লেখাটা কিন্তু একেবারেই সেন্ট্রালি বসে যাবে। বসে যাওয়ার পর এখানে কিন্তু আমরা অনেক কিছু সাজাইতে পারি। মনে করেন কন্ট্রোল এই এয়ার যে বাংলা টিপসের পরে আমরা একটু ব্ল্যাঙ্ক রাখলাম, তারপরে এই নলেজের পরে একটু ব্ল্যাঙ্ক রাখলাম, রেখে বা প্রতিটার আমরা একটু ব্ল্যাঙ্ক যদি মনে করেন রাখি তাইলে কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব, এটা যদি মনে করেন এই লেখাগুলোর আপনি কালার চেঞ্জ করেন তাহলে কন্ট্রোল এ দিয়ে দেখেন এই যে কালার আছে এখানে সলিড আছে, কিন্তু এখানে আপনি গ্রেডিয়েন্ট অনেক কালার দিতে পারবেন। সলিডটা হলে এক কালার, আর গ্রেডিয়েন্ট দিলে অনেক লেখার করা যায়। এরপরে আপনার শ্যাডো যদি দেন তাহলে শ্যাডো দিয়ে দিতে পারবেন, শ্যাডো হয়ে যাবে। বা কালার যদি মনে করেন একটু চেঞ্জ করবেন তো কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, বা একটু মানে হোয়াইটটা একটু আমরা মনে করেন কমাই দেব, এই কালারটা দিব। দেখেন এই কালারটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আমার সাদাটাই ভালো লাগছে, তো সাদাটা আবার দিয়ে দিলাম। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে রোল এবং ক্রোল এই অপশনটা মনে রাখবেন, রোল এবং ক্রোল এই অপশনটা আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রোলটাকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে স্টার্ট অফ স্ক্রিন ওকে করে দেব, আর ইন্ড অফ স্ক্রিন ওকে করে দিয়ে আমি এটাকে ওকে করব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমি এটা বেরিয়ে আসলাম। এই যে এখনো কিন্তু আমার এটা হয়নি। তো যে সিকোয়েন্সটা আমার তৈরি হয়েছে টাইটেল 7, এই সিকোয়েন্সটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখেন এই দেখেন একটা লেখা কিন্তু শেষ হওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। যদি মনে হয় যে খুব দ্রুত যাচ্ছে তাহলে আমরা কি করব, আরেকটু টেনে ধরে এই সিকোয়েন্সটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে দেখেন এটা আস্তে আস্তে যাবে এখন। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং
শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার বিষয়েও লিখবেন, আমরা সমাধান দেব। সর্বোপরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন।